কলকাতার বুকের মাঝখানে এমন এক জায়গা যেখানে পা রাখলেই শহরের কোলাহল থেমে যায় আর শুরু হয় এক অন্যরকম শান্তি। এই সেই দক্ষিণেশ্বর, মা ভবতারিণীর ধাম, যেখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনা ক্ষেত্র। ভক্তির টানে, বিশ্বাসের জোরে আজও লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, কেউ মানত নিয়ে, কেউ বা আশীর্বাদ নিতে, আবার কেউ বা শুধু নিখাত শান্তির খোঁজে। আজকের এই ব্লগে দেখাবো কিভাবে দক্ষিণেশ্বরে আসবে, কিভাবে মা ভবতারিণীর পুজো দেবে, মা ভবতারিণীর দর্শনও করাবো। পুজো দেবার ডালা কোথায় পাবে জানাবো, জুতো, মোবাইল, ব্যাগ রাখতে কত টাকার কুপন কাটতে হবে, গাড়ি পার্কিং চার্জই বা কত। দেখাবো দক্ষিণেশ্বরের সেই অনুভূতি যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে গভীরভাবে থেকে যায়। চলো যাই মা ভবতারিণীর ধামে। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। ব্লু লাইনের মেট্রো রেল ধরে চলেছি দক্ষিণেশ্বরের দিকে। গন্তব্য হলো দক্ষিণেশ্বর স্টেশন। আমাদের গন্তব্য স্টেশন এসে গেছে, এবার নামার পালা। প্রথমে আমরা স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব। মেট্রো স্টেশনের পাশেই রয়েছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। এবার আমরা স্কাইওয়াকে উঠে যাব। ওই শোনা যাচ্ছে লোকাল ট্রেনের আওয়াজ। লোকাল ট্রেনের দক্ষিণেশ্বর স্টেশন আর মেট্রো রেলের দক্ষিণেশ্বর স্টেশন দুটি একেবারে গায়ে গায়ে, মানে একই জায়গায় অবস্থিত। আর এই দিকটা হলো লোকাল ট্রেনের স্টেশনে যাবার রাস্তা, মানে যারা লোকাল ট্রেনে করে আসবে তারা এই রাস্তা ধরেই স্কাইওয়াকে উঠে যাবে। শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বরে আসার ট্রেনের টাইম টেবিলটা স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আমরা স্কাইওয়াকে উঠে পড়েছি। এবার সামনের দিকে এগিয়ে যাব। এই স্কাইওয়াকের নাম রানী রাসমণি স্কাইওয়াক। এই স্কাইওয়াকেই তোমরা অনেক পুজো সামগ্রী ও ডালার দোকান পেয়ে যাবে। এই স্কাইওয়াকের মধ্যে যে সমস্ত ডালার দোকানগুলো রয়েছে পূজা সামগ্রীর, সেই সমস্ত দোকানগুলোর মানুষগুলো না হাত জোর করে বলছে একটা ডালা নিন। একদম সোজাসুজি চলে যাব মা ভবতারিণীর মন্দিরের ভিতর। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদু মল্লিকের বাগানবাড়ির মন্দিরটি দেখতে গেলে তোমাদের এই যে দেখো গেট রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট, স্কাইওয়াক থেকে বেরিয়ে বাঁ হাতের রাস্তায়। চলো তাহলে যাওয়া যাক মা ভবতারিণীর কাছে। মন্দির গেটের মধ্যে প্রবেশ করার আগেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু প্রতিকৃত দেখতে পেলাম। আর ঢুকতেই বাঁদিকে পড়বে পার্কিং জোন, যেখানে তোমরা কার নিয়ে আসলে পার্ক করতে পারো। আর হ্যাঁ বলে রাখি, এই পার্কিং জোনের ভিতরেই তোমরা ওয়াশরুম পেয়ে যাবে, লেডিস এবং জেন্টস। রামকৃষ্ণ ঠাকুর প্রেমের ঠাকুর তুমি, এটা নতুন ফুড প্লাজা হয়েছে। ঠাকুর পথ তারে দাওয়ানি, অন্তরে পূজে যে জন ঠাকুর পথ তারে দাওয়ানি। জয় জয় রামকৃষ্ণ ঠাকুর।
কার পার্কিং জোন ফেলে এসেই তোমরা পেয়ে যাবে জুতো এবং ব্যাগ রাখার জায়গা, জুতো, মোবাইল, ব্যাগ যা কিছু রাখার এখানে জায়গা পেয়ে যাবে। জানিস বাবু, আগে যখন ছোটবেলায় আসতাম না বাবা মায়ের সঙ্গে দক্ষিণেশ্বর, তখন খাবার দাবার করে নিয়ে আসা হতো। এখন কিন্তু আর খাবার দাবার তেমনভাবে দেখতে পাচ্ছি না, না কেউ করে নিয়ে আসে খাচ্ছে, খুব কম না একদম। কেন বলতো, এখানে আসল কথা কি, এখানে তো ভোগের জায়গাগুলো অনেকগুলো হয়ে গেছে, আর তারপরে হচ্ছে এখানে প্রচুর ভোজনালয় হয়েছে নতুন নতুন। এটা লাইন দেখ, মন্দিরে ঢোকার লাইন। চলে এসেছি সেখানে যেখান থেকে দক্ষিণেশ্বর মন্দির সব থেকে ভালোভাবে দেখা যায়। দক্ষিণেশ্বর কালী মন্দির অবস্থিত কলকাতার উত্তরে গঙ্গা নদীর পূর্ব তীরে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি 1855 সালে। কথিত আছে, কাশী যাত্রার আগের রাতে রানী রাসমণি স্বপ্নে মা কালীকে দর্শন করেন। মা তাকে নির্দেশ দেন কাশীতে নয়, গঙ্গার ধারে একটি মন্দির নির্মাণ করে সেখানেই তার পুজো করতে। সেই স্বপ্নের আদেশেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর এই মন্দির নির্মিত হয়। মন্দির চত্বরে রয়েছে মা কালী বা ভবতারিণী মন্দির, একটি নাট মন্দির, 12টি শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং রানী রাসমণির বাসভবন। এই মন্দিরের সঙ্গেই অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এখানেই তিনি দীর্ঘদিন সাধনা করেন এবং মা কালীর সঙ্গে তার অলৌকিক সাধনার কাহিনী আজও ভক্তদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। আজ দক্ষিণেশ্বর কালী মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এটি বিশ্বাস, ভক্তি ও আত্মিক শান্তির এক পবিত্র কেন্দ্র। মন প্রাণ ভরে দর্শন করো মায়ের মন্দির, আর একদিন স্বচক্ষে দর্শন করতে চলে এসো মায়ের মন্দিরে। আগে গঙ্গার ধারটা ঘুরে আসি, এখন তো নয়, একটু পরে তো খুলবে মন্দির, আগে গঙ্গার ধারটা ঘুরে আসি। এদিক দিয়ে চল। স্কাইওয়াক থেকে তোমরা ডালা নিয়ে আসতেই পারো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, তবে মন্দিরের ভিতরেই রয়েছে ডালা আর্কেড। এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করে পুজো দিতে পারো। যেহেতু আমরা প্রথমেই যদু মল্লিকের বাগান বাড়ি দেখতে গিয়েছিলাম এবং সেখানেই ভোগ প্রসাদ গ্রহণ করেছি, তাই সকালবেলা দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে আসা হয়নি, আর এখন এসেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের কাছে মা ভবতারিণীকে দর্শন করব বলে। তবে এই দর্শনটার সময় এখনো অনেকটা বাকি আছে, বিকেল 4টের সময় মন্দির খুলবে, তখন আমরা যাব এই মন্দিরে মা ভবতারিণীকে দর্শন করতে। তার আগে একটু বাইরেটা ঘুরে নিই, চলো তাহলে। এটা রানী রাসমণির মন্দির। রানী রাসমণির মন্দিরের পাশেই আছে নহবতখানা, যেখানে রয়েছেন শ্রী শ্রী শারদা মা, আমাদের জগৎ জননী। চলো গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। বাদিকে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে দ্বাদশ শিব মন্দির। উল্টো দিকে গঙ্গার তীরে রয়েছে বিভিন্ন মনীষী ও মহামানবদের প্রতিকৃতি। মা ভবতারিণীর মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। গঙ্গার ঘাটে প্রচুর মানুষ বসে আছে। ওই দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ সেতুর পাশেই তৈরি করা হয়েছে একটি নতুন সেতু, যার নাম নিবেদিতা সেতু। বিবেকানন্দ সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই সেতুর উপর ট্রেন বা বাস রুট দুটোই আছে। সূর্য অস্ত যাবার আগেই বেশ সুন্দর লাগছে গঙ্গার দৃশ্য। আপনি এসেছেন আগরতলা থেকে,
মন্দিরের বাড়ি পথের সামনে চলে আসুন, পরিবারের লোকজন অপেক্ষা করছে। ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। ঠাকুরের পুজো দিয়েছিস মায়ের কাছে? না না, আমরা যাবো। যাবি? হ্যাঁ। আর এই নদী এখানটা কেমন লাগছে? ব্রিজ? ভালো লাগছে, আমরা এখানে বসেছিলাম। পরে এসে পাবি। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেকক্ষণ বিভোর হয়ে বসে থাকলাম গঙ্গার ঘাটে। বেশ ভালো লাগছিল এখানকার পরিবেশ। ও তোমায় রীত মাঝারে রাখিব। সবাই মানত করে গেছে, ঢিল বেঁধে গেছে সুতো দিয়ে, মনস্কামনা জানিয়ে। ও গো ছেড়ে দিলে এটা শ্রী শ্রী ঠাকুরের ঘর। এখানে ঠাকুর থাকতেন। ও গো ছেড়ে দিলে সোনার গৌর। দক্ষিণেশ্বর থাকাকালীন মা শারদা এই ঘাটেই স্নান করতেন। না 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 ছেড়ে দেব না। রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। জয় স্বামীজির জয়, জয় স্বামীজির জয়। আর তো পাবে না না। মায়ের মন্দির খুলে গেছে, আর আমরা মা ভবতারিণীকে আজ দর্শন করেই চলে আসবো, কারণ মায়ের পুজো আজকে দেওয়া হবে না, কারণ আমরা অন্য জায়গায় অন্য মন্দিরে গিয়েছিলাম, সেখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে ফেলেছি। তাই আমি আর আমার ছেলে চললাম মা ভবতারিণীর দর্শনে। তোমরা যারা সকাল সকাল আসবে তারা তো মায়ের পুজো দিতে পারবেই, এছাড়া যারা যদি বিকেলেও আসো তাহলে কিন্তু মায়ের দর্শন পাবে। 4টের সময় মন্দির খোলার সময় অনেক লাইন ছিল, এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चै। 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 এখানে মোবাইল ব্যাগ রাখার কত খরচ তা একবার নিজে চোখে দেখে নাও। যাব ব্রজের কুলি কুলি, আর মাখবো গোড়ার পদ ধুলি। যাব ব্রজের কুলি কুলি, দেখে নাও এখানকার গাড়ি পার্কিং এর চার্জ কত। ওহে মাখবো গোড়ার পদ ধুলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। প্রাণ গৌরামা, প্রাণ গৌরামা।
রাখিব যেতে দেব না